সমু কি ভাবছে, কি করছে, কি চিন্তা ভাবনা করছে জানো কিছু? কি একটা স্কুলে নাকি অ্যাপ্লাই করেছে। স্কুল মাস্টার? ওর ভালো কিছু করা দরকার তো। আর বিয়ে শাদীর বয়স তো পার হয়ে যাচ্ছে। বাহিরে যেভাবে খরচ করছে সত্যি তো জমিগুলোর হিসেব রাখা দরকার। আমার সন্তানদের বঞ্চিত করার অধিকার তো আমার নেই। মানে মানে মাকে সারা জীবন চলে যাচ্ছে নাকি? আর যদি এসে দেখে এখানে বাচ্চারা পড়াশোনা করছে তার কি মাইন্ড করবে না? তোর রক্ত আমার খুব ভালো করে চেনা আছে। মেঘুকে তুই শেষ করেছিস। কেউ নিজে শেষ হলি পারে, তারই কেউ বাঁচাতে পারে? দেখো দাদা, জায়গাটা যদি বাড়ি করা যায় সেখানে মায়ের জন্য তো একটা আলাদা ঘর থাকবেই। বাবাকে যদি আরেকবার চেষ্টা করে আনা যায়। বাবা আসবে? বাবা গ্রাম ছেড়ে কখনোই আসবে না। পিলার দেওয়া শার্টটা না পরাই হলো না, কোথায় যে রেখেছে কে জানে। আমি যদি শার্টটা না পরি তাহলে ও ভাববে যে শার্টটা আমার পছন্দই হয়। এই বাড়ি হয়েছে একটা চিড়িয়াখানা, আর পালান হয়েছে সেখানকার একটা সিরিয়া। কোকো যে এবার ছাড়া পাবি সেটা প্রায় নিশ্চিত। খুব ভালো। এই মাঝে মধ্যে একটা করে ভালো সংবাদ দিস বলে তো তোদের ছাড়তে পারি না রে। ইস, আপনারা বুঝি সতীনের ঘর করবেন? জি, আমি সুভদ্র। শিলাপার আমি একই স্কুলে পড়াই। ও, এসো ভেতরে এসো। জি। শিলা, আই শিলা, ওই তোর কলিগ এসেছে। বসো সুভদ্র। আপনার শরীর এখন কেমন? ভালো। আচ্ছা, আমি অসময়ে আসলাম না তো? না না, ঠিক আছে। চা খাবে নিশ্চয়। কি ব্যাপার, আপনাকে কেমন যেন আনমনা লাগছে? না, ঠিক আছে। কি যে বলো না। উনি নিশ্চয়ই আপনার মা। আপনার মা কিন্তু খুব সুন্দর। সবাই তাই বলে। আমার বাবাও কিন্তু ভীষণ সুন্দর। আপনার কপাল কিন্তু অনেক ভালো। আপনার শরীরের এই অবস্থায় কেউ না কেউ আপনার সঙ্গে থাকছে। ঢাকায় এমনটা খুব দুর্লভ। মাঝে মাঝে আরও কেউ কেউ এসে আমাকে সঙ্গ দেয়, সেটাই বা কম কিসে। আপনি আবার এগুলো করতে গেলেন কেন খালাম্মা? আসলে কি সবসময় খেতে হয় নাকি? না, কষ্ট কিসের, বুয়া আছে। নাও বাবা চা। মা নেও না। মা, ও কিন্তু খুব ডাকসাইটে টিচার, সবাই ভয় পায়। না না খালাম্মা, শিলাপা সবসময় একটু বাড়িয়ে বলেন। এই তোমার ওই কাজটার কি খবর? চলছে। কোন কাজটা? ও ও একটা ইন্স্যুরেন্সেও চাকরি করে। শিক্ষকতা দিয়ে আর কি হয়, তুমি তো বুঝোই। ভালোই তো, বেশ ভালো। ইয়ে, তা আমার সমুকে এরকম একটা চাকরি জোগাড় করে দাও না বাবা। শুরু হয়ে গেল না তোমার তদবির। তুমি এক কাজ করো না মা, দেখো না বুয়া কি যেন রান্না করছে। আচ্ছা নাও বাবা, জান। মার সাথে যে কি উপকার আমার হলো। পালানের সাথে তুই মাতাল হতে গেলি কেন? আরে ওরা হলো খুন খারাপির মানুষ, ওদের সাথে তোর তুলনা চলে? কিভাবে যেন নিয়ে গেল, আমি তো জাতি চাইনি কর্তা। তোকে যদি কোনোদিন খুন করতে আসে তুই সামলাতে পারবি? ও আর হবি না কর্তা। ওই মদ গেলা আমি প্রায় সাইডেই দিছি। কবে ছাড়িছো শুনি? আর সারিছি মানে সারি দেবো বলেছি। যে গেছে সে কি আর আসবি, তাই না কর্তা? আমি মদ খালি কি আর না খালি কি, খালি খালি অশান্তি। বুঝিস তো সবই, তো সেইভাবে চললেই হয়। কর্তা বোঝে, সব বোঝে, কিন্তু খালি বোঝে হলো গিয়ে আপনার দিনের বেলা। এই যা দেখি কথার জন্য গুড়মুড়ি নিয়ে আয় তো, খালি কথার মধ্যে কথা বলা শিখেছে। তো ও কথা না বললে তোর সংসারটা চলতো?
আচ্ছা, তুই চলে গেলে ওদের কি হবে শুনি? কলাম তো কর্তা, এসব আর হবি না। এসব করতে টাকা লাগে না। রুগী আর এখন আমার কাছে টাকা দেয় না কর্তা, সব টাকা দেয় ওই স্বপ্নার কাছে। আমি কোনো হিসাবও রাখতে পারি না, কি না কি করে। কত টাকার ভান্ডও যেন আমার হাতে আনি দেয়। আর তোরে না করলাম গুড়মুড়ি দিতে। স্কুলের চাকরিটা সম্ভবত ছেড়ে দিচ্ছি। কেন? ইন্স্যুরেন্সের কাজটাই ভালো চলছে। তাই স্কুলে বলা হয়েছে? না, এখনো জানাইনি। আসলে এখনো সিদ্ধান্তই নিইনি, ভাবাভাবির কাজটা চলছে। ভালোই। আচ্ছা, খালাম্মা কি আরো কিছুদিন থাকবেন? হ্যাঁ, অন্তত আটকে রাখার চেষ্টা করবো ইলা আসার আগ পর্যন্ত। তাই নাকি? উনি আবার আসছেন? আপনার বোনটা জানা একেবারে তেরা প্রকৃতির, তবে উনার সাথে আলাপ করে মজা আছে। হ্যাঁ বুঝলাম, মানে তোমার মনোযোগটা একটু অন্যদিকে। অবিবাহিতদের নজর একটু একটু অন্যদিকে থাকে। তাই না? তোমার বিয়ের খবর কি? পাত্রী দেখা হচ্ছে? পাত্রী দেখা হচ্ছে। তোমার কিন্তু বিয়ে টিকবে না। কেন? কারণ তুমি একটু মেয়ে ঘেঁষা স্বভাবের। শিলাপা, এটা বলা কিন্তু ঠিক হলো না। আমার তো আরো অনেক কলিগ আছে, আমি কি সবার সাথে মিশি নাকি? আমি কি সেটা দেখতে চাই নাকি? সব দেখার দরকার আছে নাকি? আমি এক কাজ করি, আমি একটু এগুলো রেখে আসি। দুর্বল লাগতেছে কর্তা। এর বেশিরভাগ তো তুই করেছিস। কি যে কন্যা কর্তা, একটু জোরে জোরে শ্বাস নেন তো। না, তেমন কোনো সমস্যা মনে হতেছে না। আমি কি তোকে বলেছি যে আমার কোনো সমস্যা হচ্ছে? আমি এসেছি তোর কাছে একটা জরুরি কাজে। কি কাজ? আমার 1 খণ্ড জমি আমি তোর নামে লিখে দিতে চাই। কেন কর্তা? তুই এত বড় একজন ডাক্তার, অথচ ছেলে মেয়ের জন্য কিছুই রেখে যেতে পারছিস না। তাতে কি? আমি কি মরতে বসেছি নাকি? ও একটা কিছু হয়ে যাবে, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তবে এর জন্য তোকে পরীক্ষা দিতে হবে, যদি তুই রাজি থাকিস। মাল খাওয়া ছাড়তে হবে, এই তো? তার জন্য আপনাকে ওই জমি দিতে হবে না কর্তা। আমি এমনি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওসব সাইপাস আর গিলব না কর্তা। ঠিক আছে, দেখা যাবে। চা দেবো বাবা? না মা, লাগবে না। শিলা কি করছে? ওই যে ড্রয়িং রুমে কথা বলছে, আর কলিগ এসছে। ও, সুব্রতর সঙ্গে এখনো কথা বলছে? হ্যাঁ, তুমি চেনো নাকি? আগেও এসেছিল? আগে মানে কি, ও তো প্রায় প্রায়ই আসে। আপনার মেয়ে বাড়িতে একা থাকে তো, তাই সঙ্গ দিতে আসে। ভাইয়া আসলেন মনে হয়? হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি চলে এলো। শরীর টরীর খারাপ করেছে কিনা কে জানে। ভালোই হলো, এতদিন আসি কিন্তু দেখা হয় না। কি হলো, আপনাকে দেখে মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন? থলের বিড়াল বেরিয়ে এসেছে। গোলাপ যদি একবার উপরে নেই আবার, তাহলে আবার তার আবার সব জোরে বলো, টেনে টেনে বলো। হ্যাঁ বলো।
গোলাপ যদি একবার উপড়ে নেই তাহলে আবার তার সতেজ বিকাশের সম্ভাবনা তাকে ফিরিয়ে দেয় আমার পক্ষে সাধ্যাতীত। ওকে তখন শুকিয়ে ঝরে যেতে হবে, গাছের গায়ে তার প্রাণ নেব আমি। আহ কি সুরভিত নিঃশ্বাস, সুরভিত নিঃশ্বাস, সুরভিত নিঃশ্বাস। ন্যায়ের দেবতাকে তার দণ্ড ছুঁড়ে ফেলে দিতে, ন্যায়ের দেবতাকে তার দণ্ড ছুঁড়ে ফেলে দিতে তুমি তাকে পররুচিত করেছ। আরেকবার, আরেকবার। মৃত্যুর পরে এইরকমই থেকো, মৃত্যুর পরে এইরকমই থেকো। তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করব, আর তারপর তোমাকে ভালোবাসবো আমি। আরেকটি বার, আরেকটি বার, শেষবারের মতো এইবার। এত মধুর কখনো এত মারাত্মক হয়নি আর। এত মধুর কথা, এত মধুর কথা, এত মারাত্মক কথা আর হয় না। চোখ ফেটে আমার অস্ত্র বাড়িয়ে নির্গত হচ্ছে, চোখ ফেটে আমার অশ্রুবাড়ি নির্গত হচ্ছে। কিন্তু বড় নিষ্ঠুর এই অস্ত্রমালা, কিন্তু বড় নিষ্ঠুর এই অশ্রুমালা। এ বেদনা স্বর্গীয়, এই বেদনা স্বর্গীয়। যেখানে ভালোবাসে সেখানে আঘাত হানে, যেখানে ভালোবাসে সেখানে আঘাত হানে। ও জেগে উঠেছে, ও জেগে উঠেছে। কে ওখানে? ওথেলো আপনি? হ্যাঁ ডেসডিমোনা। শুতে এসেছেন প্রভু? আজকে রাতে তুমি প্রার্থনা করেছো ডেসডিমোনা? জি প্রভু, করেছি। যদি তোমার কোনো অপরাধের জন্য তুমি অনুতাপ করে ক্ষমা ভিক্ষা করনি, তাহলে এখনই তা করে নাও। আমি কিছু বুঝতে পারছি না প্রভু। করে নাও, করে নাও, আর প্রলম্বিত করো না। আমি সরে দাঁড়াচ্ছি, আমি সরে দাঁড়াচ্ছি। তোমার অপ্রস্তুত আত্মাকে আমি হত্যা করব না, তোমার অপ্রস্তুত আত্মাকে আমি হত্যা করব না। না না, ঈশ্বর তা না করুন। জি না জনাব, মোটেই আমার বিয়ের কথা হয়নি। তার মানে তুমি বলছো যে খালা মিথ্যা বলছে? তা না, যা কিছু রটে তার কিছু না কিছু তো বটে। এখন এই কিছু দিয়ে তো আর বিয়ের মতো স্থায়ী জিনিস হয় না, বুঝেন না? আগে তুমি অনেক সোজা সাপটা কথা বলতে, তখন বুঝতাম। ইদানিং কেমন যেন ধোয়াটে লাগে তোমার কথাগুলো। লাগলেই বা কি, আপনি তো আর আমাকে বিয়ে করছেন না। এখন কারো না কারো তো আমাকে বিয়ে করতেই হবে, নাকি আপনি চান যে আমার বিয়ে না হোক? আচ্ছা, আপনি আসেন না কেন? আর আপনাকে ফোন করার রোগে কবে থেকে ধরলো? আমাকে দেখতে না আসেন, অ্যাটলিস্ট মাকে তো দেখতে আসতে পারেন। আসবো। রাখি? বলুন রাখি রিখিয়া। রাখি রিখিয়া। বাই। স্বপ্না, কয়টা টাকা দে দিই, ওই প্রবালার নন্দিতার জন্য জামা কাপড় কিনতে হবে। ও সন্ধ্যা হতিছে আর ওনার বায়নার হুসিলা বার হতিছে না? হুসিলা মানে? আরে কদিন ধরে কদিছে জামা কাপড় কিনে দিব, কিনতে হবে না? তো হাটবার কিনে দিও। হাটবার ছাড়া কেউ জামা কাপড় কেনে? হ্যাঁ, তুমি এই হাটের দিন ওদের দুজনকে সাথে করে নিয়ে যেয়ে কিনে দিও দাদা। না, এখনই দিবি, আমার রোজগার আমারে দিবি। শোনো, আমি কিন্তু কত্তারে কয়ে দেবো। বাহ বাবা, আমার ছেলে মেয়েদের জন্য আমি কিছু করতে পারবো না? আমার কত্তার কথা চলতে হবে নাকি? কত্তা একটু জমি দিতে চাচ্ছে, সেটাও কিন্তু যাবে। জমি যাবে, যাক, জমি আমি কিনে নেব না। আরে মেঘু ডাক্তারকে কারো ধান খাওয়াতে চলবে নাকি? যা তো সব। দাদা, তুমি কলাম ঘরে যাবা না। তুমি যদি আজকে ঘরে যাও না, আমি গলায় দড়ি দিব। কি রে, এখানে এভাবে মন খারাপ করে শুয়েছিস কেন? যা নিজের ঘরে যা। হ্যাঁ যাচ্ছি, তুমি যাও।
তোর কাছে যাচ্ছিলাম, আমার মেয়ের শরীরটা ভালো যাচ্ছে না। ও তাই নাকি? তাহলে তুই বাড়ি যা, আমি বাড়ি থেকে ওই আমার ব্যাগটা নিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসিস। চৌধুরী, চৌধুরী, ভিতরে বয় বয়। বুঝতেছি না, বিকাল হলেই শরীরটা গরম গরম হয়ে ওঠে। শ্বাস নাও তো। জিপটা দেখি। কয়দিন ধরে? 3-4 দিন ধরে। কাকু আমাকে ওষুধ দিবা না? দিতেছি মা। এই চৌধুরী, তুই একটু পুদিনা পাতা লেবু দিয়ে বেটে আনতো, দেখে খাওয়াতে পারি কিনা। মা একটু চোখ বন্ধ করো তো, আমি না বলা পর্যন্ত খুলবা না। হ্যাঁ, জোরে জোরে শ্বাস নাও তো মা, আরেকটু জোরে নাও।